আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ স্বাদের মাছের রেসিপি। মাছের কালিয়া ঝোল আপনারা বানান, অনেক রকমভাবে আপনারা নিশ্চয়ই বানান, তবে এই রকমভাবে বানিয়ে দেখুন, সবার প্রশংসা পাবেন। রেসিপিটা সবাই জিজ্ঞেস করবে কি দিয়েছিলে, আমারও তাই হয়েছিল। তবে রান্নাটার নাম এখনো বলিনি, ধনিয়া ফিশ কারি। স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখবেন, দারুণ লাগবে। এই রান্নাটা বানিয়ে দেখবেন তো। এদিকে আমি মাছ নিয়েছি 1 কিলো। সেটাকে পরিষ্কার করে, এখানে আমি কাতলা মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সর্ষের তেল মাখিয়ে এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। এদিকে মাছটা ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। মাছটা যেরকম প্রত্যেকটি রান্নাতে আমরা ভেজে থাকি, ঠিক সেইভাবেই এপিট ওপিট করে মাছটাকে ভেজে নেব। হ্যাঁ, আরেকটা কথা, এই রান্নাটা আপনারা কিন্তু অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন, যেরকম পাবদা মাছ, বাটা মাছ, চারাপোনা মাছ বা রুই মাছ, কোনো অন্য মাছ দিয়ে এই রান্নাটা করলে কিন্তু সেম স্বাদ পাবেন, দারুণ লাগবে, একবার করে দেখবেন। এবার সব মাছগুলো ভেজে আমি তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেতেই দিয়ে দিলাম 4-5টি শুকনো লঙ্কা ফোড়নের জন্য, এটা কিন্তু স্বাদ আনবে। দিয়ে দিলাম 1 চামচ ভরে জিরে, আর এখানে আমি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম। হ্যাঁ, এই রান্নাতে কিন্তু গ্রেট করা পেঁয়াজটাই দেবেন, ভালো স্বাদ পাবেন আর রান্নাটাও ভালো হবে। একটু অন্যরকমভাবে আমি করছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, ফ্লেমটাকে আমি লো রেখে দিয়েছি। এদিকে আমি একটা মশলা পিসবো, তার জন্য কয়েক কোয়া রসুন। ডেসক্রিপশন বক্সে আমি নিশ্চয়ই মেজারমেন্টটা দিয়ে দেবো। দিয়ে দিলাম ছোট্ট 2 টুকরো দারচিনি, এর থেকে বেশি দেবেন না। দিয়ে দিলাম 4-5টি কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা চাকা চাকা করে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম আর 1 মুঠো ধনে পাতা, ধনে পাতাও কিন্তু এর থেকে বেশি দেবেন না। আর দিয়ে দিলাম একটা ছোট টমেটো। এরপর আমি পিষে নেব। দেখুন এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এরপর হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে কষা সব থেকে বড় প্রয়োজন, মশলাটা না কষলে কিন্তু স্বাদটা আসবে না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম এই পিষে রাখা মশলা, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, দারচিনি, রসুন, যেটা আমি পিষে রেখেছিলাম, আর বাটি ধোয়া জলটা, যাতে তলা না লাগে। এরপর কষবো ভালো করে। দেখুন রংটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজ মশলার সঙ্গে ভালো করে কষা হয়ে গেছে। যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে ফ্যাটানো টক দই 3 টেবিল চামচ। তবে দইটা যেন খুব টক না হয়। আবারও আমি কষবো 10 মিনিট ধরে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রংটা আনার জন্য, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করা। দেখুন চারপাশ দিয়ে তেল বেরিয়ে এসছে। এরপর দেব আমি এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো, এটা কিন্তু স্বাদ আরও বেশি বাড়িয়ে দেবে। এই রান্নাটা আপনারা পোলাওয়ের সঙ্গে সার্ভ করুন, ভাতের সঙ্গে সার্ভ করুন, রুটির সঙ্গে সার্ভ করুন, সব সঙ্গে এটা হিট করবে। এরপর দিয়ে দেবো জল। আপনারা কিন্তু এটা একটু মাখা মাখাও করতে পারেন, ঝোলও রাখতে পারেন, আপনাদের নিজেদের ইচ্ছে আপনারা কিভাবে বানাবেন। এবার যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আর আমি কোনো মশলা দেব না। আশা করি আজকের এই মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের একটা কমেন্টের আশাতে থাকলাম। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা? আপনাদের ভালো লাগাটাই আমার কাছে সব থেকে বড় জিনিস, সব থেকে বড় পাওয়া। আবারও নতুন কোনো রান্না ইচ্ছে করে আপনাদের সঙ্গে শেয়ার করতে এই কমেন্টটা দেখলে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেলটাও অন করে দেবেন, তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু নোটিফিকেশন সব থেকে প্রথমে পৌঁছবে।
এবার একবার ফুটবে, তারপরে আমি গ্যাসটাকে অফ করে সার্ভ করে দেবো। দেখুন ফুটে উঠেছে, বেশি নাড়বো না, 2 মিনিট ফোটাবো মাছের সঙ্গে ঝোলটা, তাহলেই রেডি হয়ে যাবে। আমি একটু ঝোল ঝোল রেখেছি। আজকের রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।